গডস প্ল্যান ভাই, সত্যি ওই ব্রিজ দিয়ে যাওয়ার কথা, আমরা এই নতুন ব্রিজ দিয়ে যাচ্ছি। এই যে আমরা, ওরে বাপরে, কোথায় উড়ে চলে গিয়েছিলাম রে। সিগন্যাল দেখতে পাচ্ছ না কানা মদন? তো আমরা এই নতুন ব্রিজ দিয়ে যাচ্ছি ভাই। আমি জানি না কতজন তোমরা গিয়েছো এই ব্রিজ দিয়ে, বাট আজকে আমরা এই নতুন ব্রিজটা দিয়ে যাচ্ছি। ইয়ে ক্যা হুয়া, ইধার তো গাড়ি কা জ্যাম লাগ গয়া। তো জ্যামের জন্য আমরা আর এগোতে পারছি না, এখান থেকে আমরা বাড়ি যাচ্ছি। কি করব? তবে আসলাম, হ্যাঁ চলো বেরিয়ে পড়েছি। আর এইদিকে মুর্শিদ কিন্তু অলরেডি ফোন করা শুরু হয়ে গেছে, কারণ আমাদের মিট আপের জায়গায় সবাই চলে এসেছে। এই যে ফোন করে দিয়েছে ভাই। হ্যালো হ্যালো রাইডার্স, আমি সৌরভ, আর নতুন একটা ভিডিওতে সবাইকে সুস্বাগতম জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আজকে শুরু হচ্ছে আমাদের নতুন একটা রাইড, আর এই রাইডে অনেক মেম্বাররা রয়েছে। আর আমাদের টিম ওয়ার্ডের মেম্বাররা দেখো আমাদের সি অফ করতে চলে এসেছে। বিশ্বদা এখানে হচ্ছে, প্রীতিদা, রিচাদি, সবাই আমাদের সি অফ করতে এসেছে। এই যে বিশ্বরূপ, বিশ্বরূপ তুমিও সি অফ করতে এসছো তো আমাদের? আমিও সি অফ করতেছি এগুলো পরে। হ্যাঁ হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের টিম। আর একজন রয়েছে এইখানে দূরে, এখন গাড়িতে হাই। তো ঠিক আছে, তো হচ্ছে ব্যাপার। এখানে আমরা একজন রয়েছি, আরো মেম্বার রয়েছে যারা জাগুলির ওখানে গিয়ে জয়েন করবে, তাই তো ভাই? জাগুলিতে ঠিক আছে, চলো দেখা যাক কি হয়। হয়ে যাক নর্থ বেঙ্গল অ্যাডভেঞ্চার মোটর রাইড 2। এই হচ্ছে বাইক রেডি, ঠিক আছে? তো চলো বাইকে বসি, বাইকে বসে বাকি কথা আর বাকি মেম্বারদের সাথে আমি গিয়ে পরিচয় করবো। এখন ঘড়িতে সময় হয়ে গেছে পুরো 9:01 বাজে, আর আমরা বারাসাতকে বাই বাই বলে বেরিয়ে পড়েছি। নর্থ বেঙ্গল যাচ্ছি আমরা, অলরেডি থাম্বনেল দেখে বুঝেই গেছো। রাস্তা কিন্তু পুরো আমরা আলো করে দিয়েছি, 3টে গাড়ির আলোতে পুরো রাস্তা আলো হয়ে গেছে। আর তার মধ্যে মুর্শিদ একটা এইরকম বড় একটা লাইট লাগিয়েছে। ওই দেখো, ওই দেখো ভাই কি লাগিয়েছে রে ভাই, পুরো বারাসাত থেকে সন্তোষপুর আলো হয়ে যাবে। এই দেখে আমার ঝিকঝিক ঝিকঝিক করছে। তো চলো সুন্দর রাইড হবে। আর এই রাইডে কিন্তু এখান থেকে মানে বারাসাত থেকে একদম আপ টু শিটং, মানে শিলিগুড়ি পার করে পুরো রাস্তার আপডেট পাবে। কোথায় কি রাস্তার অবস্থা রয়েছে, কন্ডিশন কি আছে, আশেপাশে পরিস্থিতি কেমন, সব টোটাল ডিটেলস কিন্তু তোমরা এই ভিডিও থেকে পেয়ে যাবে। তো কোনো রকম স্কিপ না করে দেখতে থাকো, চলো আর আমরা এগিয়ে যাই। টাটা। ও দাদা আসলাম তাহলে। আসবো আসবো, দেখা তো হবে, কাছাকাছি বাড়ি। কত দূর, কত দূর যা? শিলিগুড়ি, চলো তাহলে একসাথে। হ্যাঁ হ্যাঁ টাটা। তো এখানে সৌমিকা সপ্তর্ষি আসলো আমাদেরকে সি অফ করতে। সত্যি এরকম বন্ধুরা আসবে সি অফ করতে, বেশ দারুণ লাগে কিন্তু একটা নতুন রাইডের আগে। চলো লাইটটা জ্বালিয়ে দিয়েছি। ওরে ভাই সন্তোষপুর এরকম হয়ে গেছে, क्या बात। বাট এই জানি না এই ভালো রাস্তাটা কত দূর আছে, আগে এইগুলো এতটা ভালো ছিল না। ডিভাইডারও হয়ে গেছে দেখতে পাচ্ছি, তবে দেখি এই ভালো রাস্তাটা কত দূর থাকে। চলো, ভালো রাস্তা এখানেই শেষ। এরপর থেকে আমাদের আমাদের অফ রোডিং শুরু হয়ে গেছে, সেই চাঁদের পাহাড়। বাবারে রাস্তার তো দারুণ অবস্থা। চলো আবার পেয়ে গেছি ভালো রাস্তা। ও নাইস, দেখতে পাচ্ছ তো রাস্তা কন্ডিশন, বাহ দারুণ দারুণ। এই দারুণটা কি হলো? আচ্ছা দারুণ ঘুরে গেছে। এই যে এই রোডটা এখান থেকে সোজা এসে কানেক্ট হবে, এখানে কমপ্লিট হয়নি বলে ডান দিক থেকে এইভাবে ঘুরিয়ে দিচ্ছে। এবার বুঝতে পারছি আমি কোথা দিয়ে যাচ্ছি। এই হচ্ছে পুরনো রাস্তা, আর নতুন রাস্তাটা এখান থেকে এই যে এদিক থেকে বাদিকে কানেক্ট হবে। আর আমাদের সামনে এখন যাচ্ছে কালো সোনায়। ও ফ্রিতে পাউডার দিতে দিতে যাচ্ছে ভাই। ওরে বাপরে, ধুলো ধুলো, ফাঁস গিয়া গুরু। এখন বাজে 9:40 আর আমরা ক্রস করছি আওয়ালসিদ্ধি মোড়। তো রাস্তার কন্ডিশন যা দেখলে আপাতত এই পর্যন্ত, যে পর্যন্ত ভালো দেখালাম ওই পর্যন্তই। বাকি রাস্তার সাইডগুলো ওয়াইড করে বালি ফেলা হয়ে গেছে, জাস্ট এবার পিচ ফেলে রাস্তার সাথে জুড়ে দিলে ডান। এই হচ্ছে রাস্তার কন্ডিশন, বাকি এখনও ওভারঅল সেই একই আছে। রাস্তাটা অনেকটা এখানে ডবল লেন চালু হয়ে গেছে, মানে 2 to 4 লেন চালু হয়ে গেছে, মাঝখানে ডিভাইডারও কমপ্লিট। ওহো, তো ফাইনালি সেই ভাঙাচোরা রাস্তা, চাঁদের পাহাড়, আধা ভালো আধা খারাপ রাস্তা বাদ দিয়ে আমরা এইবার কিন্তু ভালো রাস্তায় উঠবো। মানে এই চলো উঠে পড়েছি। উফ দারুণ, এখান থেকে শিলিগুড়ি দেখে নিয়েছি বোর্ডে,
আর জানো শিলিগুড়ি বোর্ডে দেখা মানে কিন্তু একটা আলাদা এন্থু চলে আসে রাইডারদের মধ্যে। চলো আপনি মজা আয়েগা না বিরু। এইবার কি হবে, এবার আমি ভাইজারটা খুলবো। ও ভাইজারটা এতক্ষণ ধরে খুলতে পারছিলাম না ধুলোর জন্য, বাট ফাইনালি এবার ভাইজারটা খুললাম, একটু হাওয়া লাগছে, এবার ভালো লাগছে। তো যেটা দেখলে সন্তোষপুরের পর থেকে কিছু জায়গায় ভালো কিছু জায়গায় খারাপ, মানে মোটামুটি বলা যায় 50% কাজ হয়ে রয়েছে আর 50% বাকি। তো মোটামুটি আশা করা যায় বছরখানেকের মধ্যে এই 50%টা কমপ্লিট হয়ে যাবে, আর তারপরে কিন্তু রাইডারদের আর অতটা ঘুরে কল্যাণী হাইওয়ে দিয়ে এদিকে আবার জাগুলিতে উঠতে হবে না, তারা সোজাসুজি এখান থেকে চলে আসবে এই রাস্তাতে। তো চলো আজকে জার্নিটা এনজয় করতে থাকো। বারাসাত থেকে বেরিয়ে আওয়ালসিদ্ধি পার করে জাগুলি পার করে এখন মৌলানা আবুল কালাম যে কলেজটা রয়েছে তার সামনে দাঁড়িয়ে, আর এই যে আমাদের বাকি রাইডার যে ছিল চলে এসেছে অয়ন ভাই, আর এদিকে রাজু এখন রিল বানাতে মোটামুটি ব্যস্ত হয়ে গেছে, এসেই রিল নাকি। আর এই যে মুর্শিদ ভাই, যে বিশ্বরূপ, ঠিক আছে। তো চলো এখান থেকে আমাদের রাইডটা শুরু হচ্ছে, সবাই একসাথে আমরা হয়ে গেছি, মিট করে নিয়েছি। এখান থেকে আমরা যাবো নেক্সট হচ্ছে জিওর পেট্রোল পাম্প, সেখান থেকে আমরা ফুল করব, ফুল করে একদম সোজা আমরা এগিয়ে যাবো শিলিগুড়ির পথে। হচ্ছে মুর্শিদ বাবাজির হচ্ছে ইএসডি অ্যাডভেঞ্চার, আমার ক্লাসিক 350, এখানে রয়েছে বিশ্বরূপের এনটর্ক, আর এখানে রয়েছে অয়েন্দার মিটিওর 350 ইয়েডান আছে। ও এখানে আমার ভাই আজকে দেখো কি লাগিয়েছে। ও জিওর পাম্পে ঢুকলাম, কত আশা করে এসেছিলাম ভাই জিও থেকে তেলটা ভরবো, এখন তো বলছে পেট্রোলই নেই। নেক্সট যে কোনো পাম্প পেলে ফুল করছি। যাক এখানে পেট্রোলটা আছে, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। ভারত পেট্রোলিয়াম থেকে তেল ফুল একদম ফুল করে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। আর এখানে আরো একটা বাইক আমাদের সাথে জয়েন করেছে। কোথায় বাড়ি কোথায়? মাইকেল নগরে। প্ল্যান নেই, এমনি বেরিয়ে পড়েছে, যেখানে ভালো লাগবে চলে যাবে, এইটাই ঠিক। তো ভাই তেলটা নিয়ে একটু টেনশন হচ্ছিল, সে তেলের টেনশন মিটে গেছে, তেল ট্যাঙ্ক হয়ে গেছে ফুল, আর আমরা বেরিয়ে পড়েছি। রানাঘাট এখান থেকে কাছে, রানাঘাট আর 15 কিলোমিটার, কৃষ্ণনগর 47। তো দেখতে দেখতে ভাই সকাল হয়ে যাবে আর আমরা পৌঁছে যাবো শিলিগুড়ি। কি বলছে? এবার বাসে যাবে তুমি ভাই? হ্যাঁ ঘুম পাচ্ছে। ভাই বলছে বাসে যাবে, হ্যাঁ গাড়িটা আমাকে দিয়ে দেবে, আমি গাড়িটা নিয়ে যাব, ও বাসে করে গিয়ে ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকবে। তাই করবে? শ্যামলি চলে গেছে ভাই, তাহলে আর যেতে হবে না। তুমি এখান থেকে তাহলে ইউটার্ন, এখান থেকে একটুখানি গিয়ে আন্ডারপাস হয়ে গিয়ে ইউটার্ন, টোটাল বারাসাত এখান থেকে 80-90 কিলোমিটার, 100 কিলোমিটার। এবার চিন্তায় পড়ে গেছে রে ভাই। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। ডিনার কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়বো, আর এখন টান টান রাইড হবে। চলো। তো শঙ্কর মিশন প্রতিষ্ঠান থেকে আমরা ডিনার করে বেরিয়ে পড়ছি। ওহ, আর এখনো কত বাস রয়েছে দেখো, এই যে দাঁড়িয়ে কালো সোনা। দাঁড়ালেই মনে হচ্ছে না গরম লাগছে প্রচন্ড, একটু গাড়িটা না চললে ভালো লাগছে না। আর সময় যদি বলি, সময় ঘড়িতে এখন বাজে 12:45। আমরা এখন ডিনার করে বেরোলাম। উফ, অনেকটা দেরি হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছি অরূপদা বলার পর থেকে কিন্তু এইখানে কোনো আর জল জমে নেই, জায়গাটা কিন্তু পুরো একদম নিট অ্যান্ড ক্লিন, একদম ঠিকঠাক রয়েছে। তো বাড়ি থেকে 120-130 কিলোমিটার রাইড করে আমরা আজকে পৌঁছে গেছি আমাদের আজকের রাইডের সেকেন্ড টোল প্লাজা। এইভাবে আমাদের কিন্তু 6টা থেকে 7টা টোল প্লাজা ক্রস করতে হবে, তার মধ্যে এটা ছিল 2 নাম্বার। সবাই যেহেতু আমরা ডিনারটা করে একটা ব্রেক নিয়ে বেরিয়েছি, সেই জন্য এই টোলে আর আমরা রেস্ট দিলাম না। নেক্সট আমাদের রেস্ট পয়েন্ট থাকবে এরকমই কোনো একটা টোল প্লাজাতে। আমরা এখন বেলডাঙ্গার রাস্তায় রয়েছি, আর এই রাস্তায় দেখলে একটু আগে হঠাৎ করে একটা শিয়াল এপার থেকে ওপার হয়ে গেল। দেখো নাইট ড্রাইভে যেরকম সুবিধা রয়েছে সেরকম কিন্তু অবশ্যই অসুবিধাও রয়েছে। যেমন প্রপার যদি ফগ লাইট না থাকে তাহলে তুমি রাস্তায় চলতে অসুবিধা হবে, সেরকমভাবে স্পিড আপ করতে পারবে না, আস্তে আস্তে দেখে দেখে তোমাকে হেডলাইটের সাহারা নিয়ে এগোতে হবে, এইগুলো অসুবিধা। দ্বিতীয় কথা, এরকমভাবে কুকুর, ছাগল, শিয়াল, যাই হোক কোনো কিছু বা মানুষই হতে পারে, এরকমভাবে হঠাৎ করে বেরিয়ে আসলে দূর থেকে লক্ষ্য করা যায় না, এটা একটা অসুবিধা। আর সুবিধা যদি বলি, বুঝতেই পারছো দেখে, কোনো সেরকম ট্রাফিক জ্যাম নেই, গাড়ি ঘোড়া খুবই লিমিটেড চলছে। রোদ্দুরের যে গরমটা, সেই গরমটা কিন্তু নেই ভাই, সেইটার থেকে বাঁচোয়া। তো এই 2-1টা কারণের জন্য আমি নাইট রাইডটা প্রেফার করি, কিন্তু যতই নাইট রাইড করো তোমাকে সেফটি ফার্স্ট।
সেফটি যদি ঠিকঠাক না থাকে তাহলে নাইট রাইড করাটা কিন্তু খুব সমস্যা। যেমন আমার এই ফগ লাইট দুটো লাগানো রয়েছে, এই যে ফগ লাইট আর হেডলাইট মিলিয়ে অনেকটা দূর কিন্তু কভার করছে, তো সেই জন্য অসুবিধা হচ্ছে না। আর এখানে রাস্তাটা কিন্তু সিঙ্গেল লেন, এখনও ওই পাশের লেনটা চালু করেনি, একটা সাইড দিয়েই এরকম পুরো গাড়িগুলোকে পাস করাচ্ছে। 1 বছর আগেও দেখে গেছিলাম রাস্তা হচ্ছে, 1 বছর পরেও দেখছি রাস্তা হচ্ছে, হয়ে যাচ্ছে, বাট কবে হবে সেটা কেউ জানে না। হর হর মহাদেব। দেখো এরাও কষ্ট করে হাঁটতে হাঁটতে কাঁধে বাঁক নিয়ে যাচ্ছে বাবার মাথায় জল ঢালবে বলে। ঘড়িতে এখন 2:44 বাজে, আর বাড়ি থেকে প্রায় 180 কিলোমিটার রাইড করে আমরা এখন রয়েছি বহরমপুর বাইপাসে। দেখো এই হচ্ছে বহরমপুর বাইপাস। রাস্তার কথা কোনো কিছু বলার নেই, রাস্তা ভালো বলেছিলাম, প্রথমেই খেলা দেখিয়ে দিয়েছে, তাই আমরা এই যে এইখানে বসে পড়েছে, এই যে মুর্শিদ বিশ্বরূপ, হ্যাঁ এখানে বসে বসে রিলস দেখছে। আরে দেখো এই ভাই চাঁদের সাথে ছবি তুলছে, এইসব কি? এই যে রাজু ভাই, এই আমাদের আরো দুটো ভাই আমাদের সাথে জয়েন করেছে। ওই দেখো কি সুন্দর সুন্দর ছবি আসছে, দেখেছো? আরে ছবির মানে ছবির বন্যা বয়ে যাচ্ছে ভাই, কোনো কথা হবে না। আর রাইড কিন্তু দারুণ হচ্ছে, কি ভাই? একদম দারুণ রাইড হচ্ছে, সুন্দরভাবে আমরা এগিয়ে যাচ্ছি। আর তোমরা দেখছো দেখো, বাকি একটু রেস্ট নিয়ে এক্ষুনি বেরিয়ে পড়ছি। তো ফাইনালি আমরা আজকের দিনের 3rd টোল ক্রস করছি, যেটা হচ্ছে বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। আর কুয়াশা দেখো এই দিকটা পুরো একদম ফগে পুরো, ভাই কি অবস্থা। এতক্ষণ ওয়েদার কীরকম ছিল আর এখন ওয়েদার দেখো এইদিকে, জানি না সাইডে কতটা বোঝা যাচ্ছে, বাট এই আলোর দিকে দেখলে বুঝতে পারবে কতটা ফগ রয়েছে। আর এই ফগে কিন্তু ইয়েলো লাইট একদম বেস্ট, অনেকটা ফগ রিমুভ করতে তোমাকে হেল্প করবে। চাঁদ উঠেছে দেখো, ফুল মুন নাইট। আর এইখানে উমরপুরের ঠিক কিছুটা আগে থেকে রাস্তা কিন্তু ডাইভারশন হয়ে গেছে, লেফট সাইডের রাস্তাটা বন্ধ রেখে রাইট সাইড দিয়ে টোটাল গাড়িগুলোকে যাতায়াত করাচ্ছে। এই হচ্ছে এখানে রাস্তার আপডেট। ঘড়িতে এখন সময় 4:45 প্রায়, আর আমরা এখন ক্রস করছি মিনি ফারাক্কা। হ্যাঁ, এই ব্রিজটাকে আমরা, এই যে আয়রন ব্রিজটা রয়েছে রঘুনাথগঞ্জ পার করার পরে, এটাকে আমরা বলি মিনি ফারাক্কা। আর মিনি ফারাক্কা আসা মানেই বুঝতে পারছো ফারাক্কা অলরেডি আসছে। ফারাক্কা ডিস্টেন্স এখান থেকে মোটামুটি 45 কিলোমিটার্স রয়েছে। দেখা যাক কত তাড়াতাড়ি আমরা ফারাক্কাটা ক্রস করি। তারপরে এখনও তো রাস্তা অনেক বাকি, স্ট্রিট লাইট নেই, তবুও রাস্তাটা ভালো লাগছে। তার কারণ হচ্ছে এই রিফ্লেক্টারগুলো পুরো জল জল করছে। ফারাক্কার মোটামুটি আগে থেকে একদম ফারাক্কা পার করা পর্যন্ত ওই জায়গাগুলোতে রেড দেখাচ্ছে ম্যাপে, মানে ভালো মতন জ্যাম রয়েছে। এবার জানি না, যতক্ষণ না পৌঁছাচ্ছি ততক্ষণ বুঝতে পারবো না। অ্যান্ড ফারাক্কা যাওয়ার আগে আমাদের সামনে চলে এসেছে আরও একটা টোল প্লাজা, যেটা হচ্ছে বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। এটা সম্ভবত বলা হয় চাঁদের মোড় টোল প্লাজা। ভাই ফারাক্কার আগে যা জ্যাম, আমরা এবার রিভার্স যাচ্ছি। রিভার্স গিয়ে ওই মোড় থেকে আমরা ওই ফুটে যাব, ওই ফুট থেকে আমাদের ওই দিকে যেতে হবে। আর এখানেই ভোর হয়ে গেল, অনেকটা জ্যাম ঠেলে এগিয়ে লাস্টে দেখলাম যাওয়ার কোনো উপায় নেই, পুরো ফারাক্কা পর্যন্ত জ্যাম হয়ে রয়েছে। ওহ তো ভাই এই দেখো জ্যাম, আর আমরা এদিক দিয়ে যাচ্ছি, অনেক গাড়িই যাচ্ছে, তাদের পিছু পিছু আমরা যাচ্ছি, না হলে উপায় নেই, ওই জ্যামে আমাদের দাঁড়িয়ে থাকতে হবে। আর ঘন্টার পর ঘন্টা এইভাবেই কেটে যাবে। তো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি জিও পাম্পে। এখান থেকে সবাই ফুয়েল আপ করে নিয়েছে, সবার ফুল ট্যাঙ্ক তেল ভরে নিয়েছে। আর জায়গাটা হচ্ছে সম্ভবত ধুলিয়ান ক্রস করে আমরা দাঁড়িয়ে রয়েছি। এই দেখো গাড়ির জ্যাম দেখো, এখান থেকে পুরো এখান থেকে লরির জ্যাম হয়ে রয়েছে। আমরা রং সাইড থেকে এসে এখানে তেলটা ভরলাম, যদি জ্যামটা দেখছি ছেড়ে গেছে তাহলে আবার এই সাইড দিয়ে যাবো, আর যদি দেখি জ্যাম এখনো ছাড়ছে না সামনে, তাহলে আবার রং রুটে গিয়ে ওপাশ দিয়ে আমাদের কন্টিনিউ করতে হবে। এখন মোটামুটি 5টা বাজে, আর এই 5টার টাইমে আমরা থাকার কথা হচ্ছে রায়গঞ্জের কাছাকাছি। জ্যামের জন্য এর জন্য ওর জন্য অনেক কারণে যাই হোক দেরি হচ্ছে, সেটা বিষয় নয়, বাট রাইড সুন্দর হচ্ছে। এদের মুখটা দেখো, আমি 36-37 মাইলেজ পাচ্ছি, মুখটা এমনি হবে। সূর্য উঠেছে কিন্তু এখনো সূর্য দেখা যাচ্ছে না, আর সামনে কুয়াশা পুরো একদম সাদা, হালকা কুয়াশা রয়েছে। এইদিকে জমিতে দেখলে আরো বোঝা যাবে বেশি কুয়াশা। দেখেছো এখনো পর্যন্ত জ্যাম। আমরা পেট্রোল পাম্পে অনেকক্ষণ দাঁড়ালাম, ওয়েট করলাম যদি জ্যামটা ছাড়ে, বাট কোনো গাড়ির হেলদোলই নেই, গাড়ির জায়গাতেই দাঁড়িয়েছে ওইভাবে। তো ফাইনালি সূর্যি মামার দেখা পেলাম, সূর্যি মামা উঠে গেছে আমাদের পরিবেশে গরম করে দেওয়ার জন্য। আর ওয়েদারটা কিন্তু এখনো ঠান্ডা ঠান্ডা আছে, আমার মনে হয় না
আর ঘন্টা দুয়েক পরে এই ঠান্ডা ওয়েদারটা আমরা পাবো। ভাই রং সাইড দিয়ে এসে দেখছি তো এদেরই জ্যাম লেগে গেছে প্রচুর, এরাই যেতে পারছে না, তা আমরা কি করে যাব। আর ফারাক্কা এই দেখো মাইলস্টোনে, ফারাক্কা আর মাত্র 5 কিলোমিটার। ও অনেকটা চলে এসেছি এইভাবে, না হলে কোথায় দাঁড়িয়ে থাকতাম ঠিক নেই। হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ हम प्रेमानंदी, ये क्या हुआ, इधर तो गाड़ी का जैम लग गया। তো জ্যামের জন্য আমরা আর এগোতে পারছি না, এখান থেকে আমরা বাড়ি যাচ্ছি। কি করব? আরে বিবেকানন্দ সরে দাঁড়াও। চলো, ভেতরে একটা রাস্তা রয়েছে তো আমাদের বলে দিল একজন লোকাল। হ্যাঁ হ্যাঁ ওইখান দিয়ে উঠবো। হ্যাঁ 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 চলো চলো। তো এই রাস্তাটা একবারে সেই ফারাক্কা ব্রিজের ঠিক জাস্ট কিছুটা আগে থেকে উঠছে। আর ফারাক্কার ডিস্টেন্স কিন্তু এখান থেকে বেশি নয়, মাত্র 4 কিলোমিটার। কিন্তু একজন কাকা সাইকেল নিয়ে আসিল, তো সে বলছে সাইকেল নিয়ে আসতে তার মোটামুটি 1 ঘন্টা সময় লেগেছে 4 কিলোমিটার। তো ভালোই হচ্ছে, গ্রামের এরকম সুন্দর মনোরম ভিউ আমরা এনজয় করতে করতে যাই আর কি। আচ্ছা তো চলো ভাই, অনেকটা চলে এসেছি, অনেকটা। সূর্যি মামা অনেকটা উপরে উঠে গেছে এই যে। আর আমরা এখন রয়েছি ফারাক্কা। ফারাক্কা কোথায় রয়েছি? ফারাক্কা এই ব্রিজটা দেখো, তোমরা কেউ চিনতে পারছো কিনা? না চেনার চান্সই বেশি। তার কারণ হচ্ছে এই ব্রিজটা এখনো পর্যন্ত চালু হয়নি। আসল যে ফারাক্কা ব্যারেজের যে ব্রিজটা সেটা হচ্ছে এটা হচ্ছে সেই ব্রিজটা যেখান থেকে ট্রেন যায়, এবং এখনো পর্যন্ত এই যে গাড়ি ঘোড়া সব এখনো দাঁড়িয়ে রয়েছে। ঠিক আছে, তো আমরা কেন আসতে পারলাম? আগে জ্যাম ছিল, জ্যাম থেকে ভেতরে গ্রামের রাস্তাটা দিয়ে ঘুরে ঘুরে এই ব্রিজে উঠলাম, এবং ব্রিজের সামনে কিছু লোক ছিল, তারা বললো হ্যাঁ ঠিক আছে যাও। এবং দেখলাম লোকাল বাইক ফাইক অনেক কিছু যাচ্ছে, বাট এখনো ব্রিজটা ওপেন হয়নি, কোনো 4 হুইলার এখনো পর্যন্ত অ্যালাউ নয়, জাস্ট বাইকগুলো যাচ্ছে। এই যে আমাদের রাইডাররা এখানে খুব মজা করছে, বলছে সত্যি ফিলিং লাকি নাকি? সত্যি লাকি, আজকের দিনটা আমাদের কাছে অনেক লাকি, অনেক লাকি। ইয়েস, ভগবান মনে হয় ইচ্ছাকৃতই করেছে এটা, গডস প্ল্যান নাকি? হ্যাঁ ভগবান এটা ইচ্ছাকৃত করেছে। ইয়েস, ওইখানে দেখো গাড়ি, ওই যে গাড়ি, পুরো গাড়ি জ্যাম। ফারাক্কা ব্রিজ। ইয়েস, তো 2 লাগবে টাইম বলে দিয়েছে ম্যানেজার বাবু। চলো ম্যানেজার বাবু যে ক্ষতিটা হলো সেটা তো ঠিক করতে পারলো। ম্যানেজার বাবু নিজের ক্ষতি করেছে। এই যে আর গাড়ি এই যে ফগ লাইটে ক্ল্যাম্প এখানে ঝুলছে, আর একটা ফগ লাইট এপাশে লাগানো আছে। চলো 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 ভাই, এই সৌভাগ্য আমি জানি না কজনের হয়েছে, বাট ওইটা হচ্ছে ফারাক্কা ব্যারেজ, ঠিক আছে, যেটা রাস্তাটা যাচ্ছে। আর এইটা হচ্ছে সেই নতুন ব্রিজটা। তো আমরা এই নতুন ব্রিজ দিয়ে যাচ্ছি ভাই। আমি জানি না কতজন তোমরা গিয়েছো এই ব্রিজ দিয়ে, বাট আজকে আমরা এই নতুন ব্রিজটা দিয়ে যাচ্ছি। আর এই দেখো এই ব্রিজটা থেকে ট্রেন যাচ্ছে, বাকি সব লরি এরকম জ্যামের লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, আর আমরা এই ব্রিজ দিয়ে সুন্দরভাবে এগিয়ে যাচ্ছি। ও ফিলিং লাকি ম্যান। ও হো, গডস প্ল্যান ভাই, সত্যি ওই ব্রিজ দিয়ে যাওয়ার কথা, আমরা এই নতুন ব্রিজ দিয়ে যাচ্ছি। এই যে আমরা নম্বর 5 টোল প্লাজা, ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে। এতদিনের রাইডে আমার এই প্রথম হলো যে ফারাক্কা আমি দিনের বেলায় ক্রস করছি, রাত্রিবেলায় বেরিয়ে। এই যে টাইমটা আমরা এখন এখান দিয়ে যাচ্ছি ফারাক্কা ব্যারেজ ক্রস করে, অনেকটা দেরি হয়ে গেছে। আমি জানি না বাকি রাস্তা কি করে মেকআপ হবে, একটু দেরি হবে বাট সেফলি পৌঁছাবো, এটাই হলো ব্যাপার। আর গাড়িগুলো দেখো কিভাবে দুই দিক দিয়ে রং সাইড দিয়ে আসছে, একবার ডান দিক দিয়ে একবার বাঁ দিক দিয়ে। এবার রাস্তাটা ভালো করেছে, এইটা দেখে কিন্তু আমার মনটা ভালো লাগে। We were sparks on quiet streets, two hearts finding where to meet, but life pulled us apart, left me talking to the dark. ভাই কত আলু ট্রাক্টরে, মানে প্রচুর আলু আলু আলু, জমি থেকে যত আলু উঠেছে সব এই ট্রাক্টরে বোঝাই করা। আর এই ট্রাক্টরগুলো কোথায় যাবে জানো? এই ট্রাক্টরগুলো যাবে হচ্ছে কোল্ড স্টোরেজে। কোল্ড স্টোরেজে গিয়ে আলুগুলোকে রাখবে, যখন দাম বাড়বে তখন চড়া দামে বিক্রি হবে। এই বাসটা না আমার একটু বেশি পছন্দের। বাসের নামটা দেখো, লেটস গো রাইডার্স, লেটস গো রাইডার্স। তো দেখতে দেখতে সেই প্রতীক্ষারও অবসান ঘটলো যে আমরা রায়গঞ্জ বাইপাসে উঠতে চলেছি, বাট অনেক দেরি করে। এই জায়গাটা আমাদের ভোরবেলায় পার করার কথা, বাট এখন মোটামুটি প্রায় 9:30 বাজে। রায়গঞ্জ বাইপাসে আমরা এই জাস্ট উঠে গেলাম এখান থেকে ডালখোলার ডিস্টেন্স রয়েছে 52 কিলোমিটারের কাছাকাছি। চলো ডালখোলা যাই, তারপরে গিয়ে বাকি কথা। আর ততক্ষণ তোমরা এনজয় করতে থাকো রায়গঞ্জ বাইপাস।
সামনে থেকে জায়গাটা দেখে মনে হচ্ছে না মানে সেই মরিচিকা হয় না, সেই মরিচিকার মতো লাগছে সামনের রাস্তাটা। এখন বেলা 10টা বাজে, তাতে এইরকম ভাবো মোটামুটি বেলা দুপুর 2-2-2:30 যখন হবে তখন কীরকম গরমটা লাগবে। শিলিগুড়ি 180, ডালখোলা 50 আর টুঙ্গি দেখি 27 কিলোমিটার। এখনো প্রচুর রাস্তা বাকি, প্রচুর। এই স্ট্রেচটা ফাঁকা রয়েছে তো ভাবছি যতটা পারি আগে টেনে দিই, রাস্তার টাইট যতটা কমানো যায় এখন ততই ভালো। বাট একবার সেবক রোডে উঠে গেলে সেই চিন্তাটা থাকবে না, তখন অলরেডি আমরা সেবকটা পার করলেই আমরা আস্তে আস্তে পাহাড়ে ওঠা শুরু হয়ে যাবে, তখন সেই গরমটাও অতটা আশা করি লাগবে না। গরম তো প্রচণ্ড লাগছে। আর এটা হচ্ছে বাড়াই টোল প্লাজা। তখন তো লিকটা ছাড়ালাম, মানে লিক ছাড়ালাম কি ভাল্বটা চেঞ্জ করলাম, সমস্যার সমাধান হয়েছিল একটু, কিন্তু মোটামুটি আবার 50 কিলোমিটার আসার পরে এই হচ্ছে আমার গাড়ির অবস্থা। খুলে দেখা গেল লিক হয়েছে। এই যে ছোট এখন এটা লিকটা চালাচ্ছে, এই হচ্ছে অবস্থা। নাজেহাল, টু লেট, বিশাল লেট হচ্ছে। জানি না হোমস্টে কটায় পৌঁছাবো, চলো দেখা যাক যা হয়। তো বাইকের পেছনের চাকার লিক সারিয়ে প্রায় 20-22 কিলোমিটার এসে আমরা এখন ফাইনালি পৌঁছালাম ডালখোলা। কষ্ট হচ্ছে এবার, সত্যি কষ্ট হচ্ছে। প্রথম কথা এত লেট, দ্বিতীয় কথা এই সূর্যের তাপ, এই রোদটাকে অ্যাভয়েড করার জন্য আমরা রাত্রিরে বেরিয়েছি, তো আলটিমেট লাভ হলো না, এভরিথিং ওয়েস্ট। লাস্ট ইয়ার যখন আমরা এই রাস্তা দিয়ে গিয়েছিলাম তখন দেখেছিলাম যে রাস্তাটা তৈরি হচ্ছে, মানে পুরোপুরি তখনও তৈরি হয়নি, কিছু কিছু পার্টে তৈরি হয়েছিল। বাট এখন দেখছি এই রাস্তায় কোনো গর্ত নেই, কোনো ভাঙা নেই, কিচ্ছু নেই, টোটাল রাস্তা একদম এ ক্লাস। বাট সামনে থেকে অপোজিট থেকে গাড়ি আসছে, আমি বুঝতে পারছি না কেন। আবার হয়তো রাস্তায় কাজ চলছে, এই যে কারোর ভালো বলতে নেই, এটাই হচ্ছে বিষয়। वेलकम टू बिहार ब्रो। बिहार में आओगे तो कुछ ना कुछ तो आपके साथ होगा ही, इसमें कोई बड़ी बात नहीं है। আর এই বাদিকে রয়েছে কিষানগঞ্জ স্টেশন, আমরা তার পাশ দিয়ে ফ্লাইওভার দিয়ে এগিয়ে যাচ্ছি। আর পেছনে অয়নদা, জানি না কোথায়, অয়নদার টিকিটাও দেখতে পাচ্ছি না। এদিকে মুর্শিদ আগে, বিশ্বরূপ তো আরও আগে, স্কুটি নিয়ে ভাই সবার আগে চলে গেছে, বলছে শিলিগুড়ি ঢুকতে 30 কিলোমিটার বাকি। তো দুই পাশে তোমরা দেখতে পাচ্ছ যে সুন্দর চা বাগান কিন্তু আমাদের রাস্তার পাশে চলে এসেছে। আর তার মানে হচ্ছে আমরা অলরেডি ইসলামপুর ঢুকে গেছি, এবং কল অ্যাটেন্ড করতে গিয়ে আমি সবার পিছনে চলে আসলাম। চা গাছ চলে গেছে, এবার শুরু হয়ে গেছে আনারসের ক্ষেত। দেখো এদিকে হচ্ছে আনারসের ক্ষেত। আমরা এখন রয়েছি ঘোষপুকুর সিগনালে, আর এখান থেকে রাইট সাইডে যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা চলে যাচ্ছে ফুলবাড়ি, বাদিকে চলে যাচ্ছে ঘোষপুকুর কলেজ, আর আমরা যাবো সোজা মানে বাগডোগরার দিকে। আর এখান থেকে আমাদের ডেস্টিনেশনের ডিস্টেন্স এখনো 69 কিলোমিটার, সময় লাগবে নিয়ার অ্যাবাউট 3 ঘন্টা। বহুদিন পর এটা হচ্ছে। চা বাগানের সব কর্মীরা এখানে চা তুলে নিয়ে আসছে, নিয়ে এসে এই গাড়িতে ওয়েট করে তুলে দিচ্ছে। আর এই চা চলে যাবে একদম চায়ের ফ্যাক্টরিতে, তারপরে চলে যাবে তোমার বাড়িতে। এখান থেকে দেখে নিয়েছি গ্যাংটক 120, দার্জিলিং 83 আর শিলিগুড়ি 8 কিলোমিটার। এই দেখো এখানে কতজন একসাথে রাস্তার উপরে দাঁড়িয়ে, 1 2 3 4 5 6 7 8টা, আর ওই পাশে 3টে, 11 জন এখানে দাঁড়িয়ে। সিগন্যাল দেখতে পাচ্ছ না কানা মদন। তো ফাইনালি গাইজ উঠে গেছি সেবক রোডে। আশপাশটা দেখে অবশ্যই বুঝতে পারছো, আনন্দে আত্মহারা হয়ে যদি ওভার স্পিডে গাড়ি চালাও তাহলে তো চালান কাটেগা গুরু তোমারা। মাঝে মধ্যে পুলিশ স্পিড ক্যাম নিয়ে দাঁড়ায়, ওভার স্পিডিং হলে চালান কাটে। বলেছিলাম যে সেবক রোডে আসলে আমার শরীরটা তুলনামূলক অনেকটা ভালো হয়ে যাবে। তো সত্যি তাই, আসলাম। এখানকার ওয়েদার, এখানকার অ্যাটমসফিয়ার সবটাতেই যেন শরীরটা মনে হচ্ছে ভালো হয়ে গেছে, হিলিং হচ্ছে। এটা একটা বিরাট ব্যাপার। নেচারের মধ্যে যে হিলিং পাওয়ারটা আছে না, এটা একটা দারুণ জিনিস। ও দেখো এখান থেকে মালবাজারের ডিস্টেন্স হয়েছে 44, কালিম্পং 54, গ্যাংটক 104। ওকে তো
দারুণ লাগছে, দারুণ লাগছে। এরকম জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি সেবক রোড ধরে, একটা অসাধারণ। একটু যদি সকালে আসতাম আরও হয়তো ভালো লাগতো। আর আসার সাথে সাথে এই দেখো বাঁদর, বাঁদর না এগুলো হনুমান। ও হনুমান से याद है, আজকে হনুমানজির জন্ম জয়ন্তী। জয় শ্রীরাম, জয় শ্রী শ্রী হনুমান জি কি জয়, জয় জয় বজরং বলি তোরে দুশ্মন কি গলি। আর দেখো ভাই এই রাস্তায় এসে কার হয় স্পিড আপ করতে ইচ্ছা করে? আমার তো মনে হয় না, মানে আমার জানাই নেই যে কার কার এখানে স্পিড আপ করতে ইচ্ছা করে। আস্তে আস্তে যাবো, চারিদিক দেখতে দেখতে যাব, ফিল করব, ঠান্ডা হাওয়া দিচ্ছে। এলিফ্যান্ট ক্রসিং জোন দিয়ে আমরা যাচ্ছি, আর কি চাই? সুন্দর সুন্দর, জাস্ট তোমরা ভিউটা এনজয় করতে থাকো। ইয়েস, আর আর তোমাদের কেমন লাগছে ব্লগটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। শিবক রোডে উঠে পাহাড়ে ফার্স্ট টার্নটা নিতেই শুরু হয়ে গেল জ্যাম। আমার মনে হয় এটা রেলগেটের জ্যামটাই হবে। সেবক রোডে উঠে চলে এসেছি আর পাহাড়ে উঠে পড়েছি কিছুটা। তো পাহাড়ে উঠে রাইডারদের সবার আগে কাজ কি থাকে? ইয়েস, মোমো, বিকজ উই আর মোমো লাভার। এই দেখ এখানে সব মোমো লাভাররা দাঁড়িয়ে আছে। বিশেষ করে হ্যাঁ। চিকেন মোমো, চিকেন মোমো। अरे पहाड़ों के मोमो में ऐसा क्या रखा है? মজা ही মজা। मजा ही मजे। वाह, এটাই দেখাও আমাদের আজকে এত জার্নির পর হ্যাঁ। প্রথম পাহাড় দর্শন। এই হচ্ছে আমাদের আজকে প্রথম পাহাড় দর্শন হলো ভাই। কালকে রাত্রি, হ্যাঁ এই বছরে প্রথম পাহাড় দর্শন হলো। রাত্রি 10টা থেকে জার্নি করেছি আমরা। ওরে ভাই সত্যি খুব কষ্ট হয়ে গেছে বল। সব থেকে সেরা ছিল ফারাক্কার জ্যাম। ফারাক্কা 30 থেকে 35 কিলোমিটার জ্যাম। লাইটটা ভাইয়ের ঠিক হয়ে গেছে, এই যে সেট হয়ে গেছে, আর কোনো চিন্তা নেই। ভাইয়ের খুব মনটা খুঁতখুত করছিল নাকি? আর তার সাথে সৌরভদার গাড়ি যখন পাঞ্চার হয় আমি একটা পাওয়ার ন্যাপ নিয়ে নিই। ইয়েস, ওটা দেখিয়ে দিচ্ছি আমি সবাইকে। চলো মোটা আসুক এবার। তো বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে রয়েছি সেবক রেল গেটে। আর দেখো এখান থেকে ট্রেন যাচ্ছে। কোথায় যাচ্ছি? শিলিগুড়ি, নিউ জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার, মানে আলিপুরদুয়ার থেকে আসছে ট্রেনটা এখন। ওফ, ডান দিকে আমাদের বয়ে যাচ্ছে তিস্তা, তিস্তা 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 নদী বয়ে যাচ্ছে আমাদের ডান দিক থেকে। আর আমরা রাস্তা দিয়ে সুন্দরভাবে এগিয়ে যাচ্ছি NH10 ধরে। আপাতত যেটুকু আসলাম এটুকু NH10-এর কন্ডিশন ভালো দেখলাম। আর এই হলো প্রপার আমাদের পাহাড়ে উঠে ফার্স্ট কর্নারিংয়ের সময় আমার সাথে অলওয়েজ এই কর্নারিংয়ে ছিল হচ্ছে সৌমিক। তো সৌমিক অলরেডি কিছুদিন আগে ঘুরেই গিয়েছে এখান থেকে। এইবার মনটা পুরো খুশ, শরীরে কোনো কষ্ট ব্যথা কিচ্ছু নেই, সব লাঘব হয়ে গেছে এই পাহাড় দেখে, এই পাহাড়ে চড়ে, এই প্রকৃতি দেখে। ভাই কি দারুণ লাগছে, দারুণ। এই কর্নারিংগুলো করে যা সেলফ স্যাটিসফ্যাকশন হচ্ছে ভাই, সেগুলো বলে বোঝানোর মতো নয়। বহুদিন পর, বহুদিন এই NH10-এ আমি আসলাম পুরো পাক্কা 1 বছর পরে, একটা বছর। গত বছর এই এপ্রিল মাসেই আমি নর্থ সিকিম গিয়েছিলাম। তারপরে পুজোতে আর এদিকে আসাই হয়নি, পুজোতে চলে গিয়েছিলাম ভাইজ্যাগ। আর তারও পরে এই 1 বছরের মাথায় আমরা চলে এসেছি আবার সেই পাহাড়ে। জয় মা শিবশ্বরী মা, তো আশীর্বাদ দাও মা যেন রাইডটা সুন্দরভাবে সাকসেস করে ফিরতে পারি। আর এনার্জির আরও একটা কারণ হলো পাহাড়ে উঠে ছেলেবিলে মোমো খেয়ে নিয়েছে। আর মোমো দেখতে দেখতে আমরা চলে এসেছি সেবক। ডান দিকে রয়েছে আমাদের করোনেশন ব্রিজ, যেটা চলে যাচ্ছে সোজা কালিম্পং। আর আমরা কালিম্পং যাচ্ছি না, তা আমরা চলে যাচ্ছি সোজা। আর সোজা যাওয়ার পরে কিছুটা আমাদেরকে লেফটে উপরে উঠতে হবে। দেখো আঁখ खोल के देखो दोस्तों, तुम्हारे लिए क्या रखा है इधर। ओ हो, ওরে বাপরে, কোথায় উড়ে চলে গিয়েছিলাম রে। প্রিয়া পেছনে বসে বলছে তুমি আগে প্রচুর গর্তগুলো দেখতে, এখন কিন্তু আর একদম দেখে চালাও ও না। আর এখান থেকে দূরে ওই যে দেখা যাচ্ছে তিস্তা নদীর ড্যাম। আর ভাই এইদিকে দেখো ওপরে রিসেন্টলি দেখলাম যে রংপুর রেলওয়েটা চালু হয়ে গেছে শিলিগুড়ি থেকে রংপুর। এটা আগের দিন ট্রায়াল হয়েছিল, আর সেই ট্রায়ালটা জানি না কতটা সাকসেস হয়েছে, বাট এই ব্রিজটা এখন দেখে আমার মনে পড়লো। এই যে এই মোড়টা আসলো, এইখান থেকে লাটপাঞ্চার, লোহাপুল, পেট্রোল পাম্প সব এইদিকে। আর এই জায়গাটার নাম হচ্ছে কালীঝোড়া। ও ভাই, ফাইনালি আমরা উঠছি পাহাড়ে।
এই জঙ্গলটা কিন্তু আমার দারুণ লাগে, এই পাইন ফরেস্টটা। এবার অন্ধকার হয়ে আসছে আর আমরা আস্তে আস্তে এই পাহাড়ে উঠলাম, মোটামুটি উঠে গেছি। এটা চোখ বন্ধ করলেও বোঝা যাবে, কারণ কানটা ফাটফাট করে দুটো বন্ধ হয়ে গেল। ওরে গা ছমছম, কি হয় কি হয়, কখনো মজা কখনো বা ভয়। ভাই আমরা সবে পাহাড়ের অন্ধকার জঙ্গলের মধ্যে দিয়ে লাটপাঞ্চার এসে পৌঁছালাম। এখন অনেকটা যেতে হবে। এটা আমাদের ফার্স্ট ভিউ পাহাড়ের, রাতের ফার্স্ট ভিউ। দেখো কত জোনাকি, কত জোনাকি, তারে জমিন পর। ভাই চলে এসেছি আমাদের হোমস্টের সামনে। ইয়েস, ওহো হো। তো রাত্রিবেলায়, রাত্রি না, সন্ধ্যে 7টায় আমরা শিটং পৌঁছে লাঞ্চ, লাঞ্চ করেছি 7:30টার সময় করে। এখন আমরা এখানে রিল্যাক্স মুডে রয়েছি। ওদিকে আমার রাজু বন্ধু, আমার অবস্থা টাইট, হ্যাঁ। কাশি হচ্ছে খুব, তার জন্য গলা ফলা ঢেকে হ্যাঁ দিচ্ছি। তাও আসতে হবে শিটং নাকি? তাও ঠান্ডা আসছে। আসতে হবে। এদিকে বিশ্বরূপ, এটা ভালো আছে। এই যে বিশ্বরূপ এখানে দেখো বডি স্প্রে মারছে। ও তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আজকে প্রচন্ড জার্নি হয়েছে, প্রচন্ড কষ্ট হয়ে গেছে। মোটামুটি 5 ঘন্টা, 4 থেকে 5 ঘন্টা লেটে আমরা চলেছি। খুব একটা এক্সট্রিম লেভেলের জার্নি হয়ে গেছে। 22 ঘন্টায় আমি ভাইজ্যাক চলে গেছি, আর 22 ঘন্টায় আমি শিটং এসেছি। তো বুঝতে পারছো ব্যাপারটা। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর একটা লাইক করে যেও। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করো। ভিডিও আজকের মতো এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো। চলো দেখা হচ্ছে পরের এপিসোডে। গুড নাইট, বাই বাই। রাইড হার্ড, রাইড উইথ রেসপন্সিবিলিটি।